নমস্কার, ফিন্যান্স বাংলা গাইডের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সিনিয়র সিটিজেনদের বেনিফিট নিয়ে আলোচনা করব। মানে আপনি যদি বয়স্ক নাগরিক হন, আপনার জন্য সরকার কিছু বেনিফিট দেয়, সেই বেনিফিটগুলো সম্বন্ধে আপনি যদি সচেতন হন, তাহলে এই বেনিফিটগুলোর আপনি লাভ নিতে পারবেন এবং হাজার হাজার টাকা সাশ্রয় করতে পারবেন। দেখুন, অনেক বয়স্ক মানুষেরই বলতে খারাপ লাগছে, কিন্তু ব্যাংকে গেলে না এই রকম পরিস্থিতিই হয়, এই কাউন্টার থেকে সেই কাউন্টার আপনাদেরকে ঘোরানো চলে। তো আপনাদের ইনভেস্টমেন্টে যে ট্রিক্সগুলো আছে, সেই ইনভেস্টমেন্টের ট্রিক্সগুলো আজকে আমি আলোচনা করব। তো সেটা আগে প্রথম স্টেপে বুঝে নিন। দেখুন, যখন আপনাকে কেউ কোনো কিছু ইনভেস্টমেন্ট বোঝায়, তখন কিন্তু সে আপনাকে যখন কোনো কিছু ইনভেস্টমেন্টের সাথে তুলনা করে, তখন বলবে যে দেখুন আপনি 6% এখানে অন্যজনেরা পান, তো আপনি এই স্কিমটি করুন, এটাতে আপনি 6.25% পাবেন। কিন্তু একটা জিনিস সর্বদা জানবেন, আপনার জন্য 0.50 কিন্তু ব্যাংকেতে এক্সট্রা বেনিফিট সর্বদাই আপনি পাবেন। স্টেট ব্যাংক বলুন, অন্য যে কোনো ব্যাংক বলুন, সিনিয়র সিটিজেনদের জন্য একটা স্পেসিফিক ইন্টারেস্ট রেট বেশি থাকে, তাই সেই ইন্টারেস্ট রেটগুলো সর্বদা নিতে জানবেন। এবং যখন কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আপনাকে কোনো ইন্টারেস্ট রেট নিয়ে বোঝাচ্ছে, তখন আপনি তার কাছ থেকে চেয়ে নেবেন সিনিয়র সিটিজেনদের জন্য কি ইন্টারেস্ট রেট আছে, আগে সেটা দিন। তারপর আপনি যে এসবিআই লাইফ বলুন, পিএনবি মেড লাইফ বলুন, বা অন্য যে কোনো ইন্স্যুরেন্স বোঝাচ্ছেন বোঝান, বা অন্য অ্যানিউটি স্কিম বোঝাচ্ছেন আমাকে বোঝান, কিন্তু সিনিয়র সিটিজেনের যে ইন্টারেস্টটা আছে সেই চার্টটা আগে আমাকে দিন। ঠিক আছে? তো এইটা কিন্তু আপনার রাইটের মধ্যে পড়ে, এবং কখনোই এই ভুলভ্রান্তি ইনভেস্টমেন্ট স্কিমগুলো বোঝার আগে একবার সিনিয়র সিটিজেনের ইন্টারেস্ট কি দিচ্ছে সেটা একবার ব্যাংক থেকে কনফার্ম করুন এবং ওনার কাছ থেকে চেয়ে নেবেন। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম টিপস। দ্বিতীয়টি বুঝুন। দেখুন, আপনাদের কিন্তু সাধারণত রিলেশনশিপ একজন ম্যানেজার অ্যাসাইন হয়। হ্যাঁ, যখনই আপনারা কোনো ব্যাংকে যান, কোনো ব্যাংকে গিয়ে বয়স্ক মানুষ আপনারা কোনো ইনভেস্টমেন্ট করেন, তখন যিনি ইনভেস্টমেন্ট আপনার করাচ্ছেন তিনি কিন্তু আপনার রিলেশনশিপ ম্যানেজার। এমন বহু ক্ষেত্রে দেখা গেছে যে আপনাকে তো ইনভেস্টমেন্টটা সে তার মতো করিয়ে দিল, তারপরে কিন্তু আপনাকে আর সাহায্য করছে না, বা আপনি আসলে সে চলে যাচ্ছে। এই রকম যখন হয়, তখন আপনি সর্বদা মাথায় রাখবেন আপনার যে রিলেশনশিপ ম্যানেজার আছে ওনার নাম্বারটা অবশ্যই নিয়ে নেবেন, এবং উনি যদি আপনাকে সাহায্য না করেন, ব্রাঞ্চ ম্যানেজারের কাছে লিখিত কমপ্লেন করবেন। দেখবেন আপনার রিলেশনশিপ ম্যানেজারও অ্যাসাইন হবে এবং আপনি আপনার কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। পরের টিপসটি দেখুন। পরেরটি হচ্ছে ডোর স্টেপ ব্যাংকিং। হ্যাঁ, আপনি যেহেতু সিনিয়র সিটিজেন, প্রত্যেকটা ব্যাংক আপনার জন্য ডোর স্টেপ ব্যাংকিং এর কিন্তু সুবিধা নিয়ে এসেছে, সে সরকারি ব্যাংক হোক আর প্রাইভেট ব্যাংক হোক। সরকারি ব্যাংকে ডোর স্টেপ ব্যাংকিং আপনি অ্যাভেল করতে পারেন, তার জন্য একটা চার্জ লাগে, একটা মিনিমাম চার্জ লাগে, কিন্তু আপনার ডোর স্টেপ ব্যাংকিংটি আছে। যদি কোনো ব্রাঞ্চ ম্যানেজার বা কেউ বলে যে না আমরা যেতে পারবো না, আপনি কমপ্লেন করলে ওনারা যেতে বাধ্য। তাই সর্বদা মাথায় রাখবেন সিনিয়র সিটিজেনদের জন্য ডোর স্টেপ ব্যাংকিং সুবিধা সমস্ত ব্যাংক দেয়। একটু ভালো করে নিজের ব্যাংকের সাথে যোগাযোগ করুন, আপনি ওই সুবিধাটা কিন্তু পাবেন। তাই এটা সর্বদা মাথায় রাখবেন। আর পরবর্তী দেখুন, কিছু ট্যাক্স কনসেশন আপনার জন্য আছে। ঠিক আছে? সেই ট্যাক্স কনসেশনগুলো সম্বন্ধে খুব ভালো করে অবগত হন। যদি একবার ভালো করে ট্যাক্স কনসেশনগুলো সম্বন্ধে আপনি অবগত হয়ে যান, তাহলে কিন্তু প্রচুর 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 আপনি ট্যাক্স বাঁচাতে পারবেন। তাই প্রচুর ট্যাক্স বাঁচানোর জন্য এই ট্যাক্স কনসেশন যেগুলো সিনিয়র সিটিজেনদের জন্য দেয়া হচ্ছে, সেইগুলোর ব্যাপারে একবার ভালো করে অবগত হয়ে যান। তো আরেকবার রিপিট করে দিই কি কি ফেসিলিটি পাচ্ছেন। প্রথম, ট্যাক্স কনসেশন। ঠিক আছে? তারপর হচ্ছে ডোর স্টেপ ব্যাংকিং। শুধু ট্যাক্স থেকে তো ছাড় পাচ্ছেনই, ডোর স্টেপ ব্যাংকিংও কিন্তু আপনাকে প্রত্যেকটা ব্যাংক দিতে বাধ্য। তার সাথে কি থাকছে, আপনি যার কাছে ইনভেস্টমেন্ট করছেন ওনাই আপনার হয় রিলেশনশিপ ম্যানেজার, অথবা কোনো না কোনো একটা রিলেশনশিপ ম্যানেজার অ্যাসাইন হয়। হ্যাঁ, এখানে একটা জিনিস জেনে রাখবেন, একটা মিনিমাম লিমিটের ওপরে রিলেশনশিপ ম্যানেজার হয়। আপনি 1000, 10,000, 1 লাখ, 2 লাখ টাকা ইনভেস্ট করলে রিলেশনশিপ ম্যানেজার অ্যাসাইন নর্মালি হয় না। একটু বেশি ইনভেস্টমেন্ট করলে তবেই এই রিলেশনশিপ ম্যানেজার কিন্তু আপনার অ্যাসাইন হয়। আর আপনার জন্য ব্যাংকে সর্বদা ইন্টারেস্ট রেট নর্মালের থেকে একটা বেশি থাকে। তাই যে কোনো রকমের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস যদি আপনাকে কেউ বোঝানোর চেষ্টা করে, একবার জেনে নিন সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেটটা কি আছে।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের থেকে যদি ইন্টারেস্ট রেট বেশি হয় সেক্ষেত্রে আপনি অ্যানিউটি স্কিমে যান, নচেত সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেই আপনি স্টিক করুন। এই স্কিমটিতে ব্যাংক বা অন্যান্য ফিনান্সিয়াল অর্গানাইজেশনের কোনো বেনিফিট হয় না, তো সেই জন্য এই স্কিমটা সর্বদা ওনারা প্রমোট করেন না। কিন্তু আপনাকে আপনার নিজের ইনভেস্টমেন্ট অপশানগুলো সম্বন্ধে ওয়াকিবহল থাকতে হবে এবং যে টাইপের ইনভেস্টমেন্ট আপনি করুন না কেন ভালো করে বুঝে তারপরে ইনভেস্টমেন্ট করুন। তাহলে সিনিয়র সিটিজেনদের জন্য আপনার ইন্টারেস্ট রেট, রিলেশনশিপ ম্যানেজার, ডোর স্টেপ ব্যাংকিং এবং আপনার যে ট্যাক্স কনসেশন, এই ফেসিলিটিগুলো কিন্তু নিতে কখনোই ভুলবেন না, ঠিক আছে? আর সবশেষে দুশ্চিন্তা থেকে মুক্ত হন, আমাকে সাবস্ক্রাইব করুন, দেখবেন আপনার জীবন এবং আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইস খুব সুন্দর হয়ে যাবে। যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় বা আপনার মনে হয় যে আমার এই টাকা আছে, এই টাকাকে আমি কিভাবে ইনভেস্ট করতে পারি, তাহলে আমাকে কমেন্ট করুন। আমার মেল আইডি biniyogshikha@gmail.com, তাতে আপনি আমাকে মেল করুন, আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করে দেবো। আমি একজন সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইজার, ঠিক আছে? ধন্যবাদ। ভিডিওটি আশা করি খুব ভালো লেগে থেকেছে। প্লিজ চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।